পৃথিবী একটা বড় শিফটিংয়ের ভিতর দিয়ে যাচ্ছে, আমরা কি খেয়াল করছি? আর এই শিফটিংয়ের সব থেকে বড় ধাক্কাটা এসে পড়ছে চাকরির বাজারে। সো আমরা যারা রানিং স্টুডেন্ট তাদেরকে এই পরিবর্তনটা অনেক ভালোভাবে বুঝতে হবে, না হলে সামনে অনেক কনফিউশন, ফ্রাস্ট্রেশন অপেক্ষা করছে। চাকরির বাজার হয়ে যাচ্ছে এখন স্কিল ফোকাসড, নট সার্টিফিকেট ফোকাসড। একটা সময় ছিল যখন জব সার্কুলারে সার্টিফিকেটের কথা উল্লেখ করা থাকতো, বলা হতো যে আপনি সিভি পাঠানোর সাথে আপনার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি পাঠাবেন এবং ইন্টারভিউ দিতে আসার সময় সার্টিফিকেটের কপিগুলো নিয়ে আসবেন। বিশেষ করে প্রাইভেট জবগুলোতে সার্টিফিকেটের কথা বলাই হয় না। ধীরে ধীরে এই জিনিসটা আরও সামনে বাড়তে থাকবে। সামনে দেখা যাবে যে জব সার্কুলারগুলোতেও সার্টিফিকেশনের কথা উল্লেখ করা থাকবে না। আগে যেমন উল্লেখ করা থাকতো যে মিনিমাম গ্র্যাজুয়েশন বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা থাকতে হবে, মাস্টার্স, এমবিএ ফ্রম রেপুটেড ইউনিভার্সিটি। এখনও এই জিনিসগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসছে। এখন অনেক জব সার্কুলারেই এসব জিনিস উল্লেখ থাকে না, জাস্ট জব ডেসক্রিপশনটা থাকে। তার মানে আমাদের চাকরির বাজারটা হয়ে গেছে এখন পুরাপুরি স্কিল ফোকাস। এটা যত দিন যাবে এটা আরও বাড়তে থাকবে। বিশেষ করে প্রাইভেট সেক্টরে অলরেডি এটা হয়ে গেছে। যত দিন যাচ্ছে রিক্রুটারদের কাছে এটা স্পষ্ট হচ্ছে যে ভালো সার্টিফিকেট মানেই ভালো ক্যান্ডিডেট না। সামনে এমনও দিন আসবে দেখা যাবে ইউনিভার্সিটিগুলো স্টুডেন্ট পেতে হিমশিম খাবে। তো আমার কথা হয়তো আপনার মনে হচ্ছে যে কি বলছে এই লোক, বাট এমনটা হতে পারে। কারণ মানুষ এখন বুঝতে শুরু করেছে যে আমার বিবিএ, এমবিএ, অনার্স, মাস্টার্স এরকম সবগুলো সার্টিফিকেশন যদি আমি নিয়েও ফেলি, আমার রেজাল্ট যদি ভালো থাকে, তারপরও আমার জব নাও হতে পারে। এবং এটা হচ্ছে যে তার সব সার্টিফিকেট রয়েছে, বিবিএ, এমবিএ, বিএসসি, এমএসসি সব সে কমপ্লিট করেছে, কিন্তু তার জব হচ্ছে না। সে বছরের পর বছর সার্টিফিকেট নিয়ে ঘুরছে, কেউ তাকে একটা জব দিচ্ছে না। কারণ জব পাওয়ার জন্য যে যোগ্যতাগুলো দরকার সেগুলো তার নাই। তার শুধু সার্টিফিকেট রয়েছে এবং এই সার্টিফিকেটগুলো যে সে অর্জন করেছে সেইটা তাকে জব রেডি করতে পারে নাই। জাস্ট তাকে কিছু সার্টিফিকেট দিয়েছে, সেটা তাকে জব রেডি বা কেরিয়ার রেডি করতে পারে নাই। তো এই যে দেখেন যে লম্বা সময় দিচ্ছি আমরা, লম্বা সময় দিয়ে আমরা বিবিএ, এমবিএ, মাস্টার্স, গ্র্যাজুয়েশন এগুলো করছি, আমাদের অনেক এনার্জি যাচ্ছে, প্রচুর পড়ালেখা করছি, সেইখান থেকে যদি আমাদের রিটার্ন না আসে তখন মানুষ এগুলো নিয়ে প্রশ্ন তুলবেই, তোলাটাই স্বাভাবিক। ইউনিভার্সিটি, গ্র্যাজুয়েশন, সার্টিফিকেট, এই প্রেস্টিজ বেসড ভ্যালুগুলো দিন দিন গুরুত্ব হারাচ্ছে, সামনে এটা আরও হারাতে থাকবে। একটা উদাহরণ দিই, 10-15 বছর আগে বাংলাদেশে কেউ যদি বুয়েটে পড়ালেখা করতো বা বুয়েট থেকে পড়ালেখা করে বের হতো, মানুষ থেকে যে ভ্যালু এবং সম্মান দিত, এখন কিন্তু দেখা যায় যে ওই জায়গাটা এটা একটা ইউজুয়াল ঘটনার মতোই হয়ে গেছে। কারণ এখন প্রেস্টিজ আসলে ডিসিসিভ ফ্যাক্টর না। এখন ডিসিসিভ ফ্যাক্টর হচ্ছে যে একজনের সাথে আরেকজনের পার্থক্য তৈরি হয় কিসে, বা কিসে আমাদের মধ্যে পার্থক্য তৈরি করে দিচ্ছে। সেটা হচ্ছে যে আপনার স্কিল সেট, আপনি কি সমস্যার সমাধান করতে পারেন, আপনি কি বানাতে পারেন, আপনার কমিউনিকেশন, আপনি দ্রুত শিখতে পারেন কিনা, আপনার এআই অ্যাডাপ্টেবিলিটি, এইগুলো। তো আমরা কোথা থেকে পড়ালেখা করে আসলাম এটা আসলে এখন তেমন একটা ম্যাটার করে না। তার মানে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের মাথা থেকে এই চিন্তা ঝেড়ে ফেলতে হবে যে অমুক জায়গায় পড়তে না পারলে আমার জীবন শেষ হয়ে যাবে। না, জীবনের আসলে এখনো অনেক বাকি রয়েছে। বরং আমাদেরকে এই ফোকাসটা দিতে হবে আমাদের স্কিলে। আমার কাছে যারা ক্যারিয়ার ক্লারিটি সেশন নিতে আসে আমি তাদেরকে এই জিনিসগুলো বারবার করে বলি। এই তো যে চেঞ্জটা হচ্ছে, এই চেঞ্জটার সাথে আমাকে অ্যাডাপ্ট করতে হবে। আমি যদি অ্যাডাপ্ট করতে না পারি আমি এই রেসে থাকতে পারবো না। একটা সময় ছিল যখন মানুষকে শেখার জন্য অবশ্যই প্রতিষ্ঠানমুখী হতে হতো, বিশ্ববিদ্যালয়মুখী হতে হতো। এখন কিন্তু আর তা না। এমন কোনো স্কিল নেই তুমি যেটা ঘরে বসে শিখতে পারবে না। সেটার জন্য অলরেডি অনেক অনলাইন প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে, অল্টারনেটিভ প্ল্যাটফর্ম আছে। মানে একাডেমিয়া ছাড়াও এখন আমাদের শেখার অপশনের অভাব নেই। আমরা ইউটিউব থেকে শিখতে পারি, আমরা কোর্সেরা থেকে শিখতে পারি, আমরা ইউডিমি থেকে শিখতে পারি। এরকম অনেক লার্নিং প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেছে যেখান থেকে তুমি যে কোনো স্কিল নিজে নিজে শিখতে পারো। ইভেন এই কোনো কিছু থেকে যদি তুমি শিখতে নাও চাও, এআই এসে আমাদের পুরো গেমই চেঞ্জ করে দিয়েছে। তুমি যে কোনো স্কিল এআই দিয়েই শিখতে পারো, চ্যাট জিপিটি থেকেই তুমি শিখতে পারো। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আমরা খেয়াল করছি কিনা, অলরেডি কিন্তু আমাদের স্কিল ইন্ডাস্ট্রি, একটা ইন্ডাস্ট্রি তৈরি হয়ে গেছে, স্কিল ইন্ডাস্ট্রি, যেইটা বলা যায় যে আমাদের ইউনিভার্সিটির গ্রহণযোগ্যতাকে, এইটাকে কিছুটা হলেও বাধাগ্রস্ত করছে। হ্যাঁ, সামনে এটা আরও করবে, আরও হবে। কারণ ইউনিভার্সিটি আমাদেরকে ভাস্ট একটা জিনিস শেখাচ্ছে, আমাদের একাডেমিয়া আমাদেরকে ভাস্ট একটা জিনিস শেখাচ্ছে।
এইটা স্কিল ইন্ডাস্ট্রি আমাদেরকে শুধু স্পেসিফিক অ্যাপ্লাইড স্কুলগুলোই শেখাচ্ছে, যেটা থেকে আমি একদম দ্রুত আউটপুট পেয়ে যাচ্ছি। তো আমরা এখন মাঝে মাঝেই কিন্তু স্টোরি শুনি, আমাদের নিউজ মিডিয়াগুলো তো আসে, দেখা যায় যে 8, 9, 10-এর ছেলে, আমাদের বাংলাদেশের ছেলে পেলে ফ্রিলান্সিং করে লাখ লাখ টাকা ইনকাম করছে। ক্লাস 8-এর ছেলে, ক্লাস 10-এর ছেলে 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করছে। ইন্টারমিডিয়েটের পরে তার স্টার্ট আপ রয়েছে, তার স্টার্ট আপে 20-30 জনের এমপ্লয়ি রয়েছে। এই স্টোরিগুলো আমরাই প্রতিনিয়ত আমাদের আশেপাশে দেখছি। মানে একটা 9-এর ছেলে, একটা ইন্টারমিডিয়েটের ছেলে, সে ঘরে বসে দেশের বাইরের বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করছে, সে লাখ লাখ টাকা আর্ন করছে, সে পরিবারে কন্ট্রিবিউট করছে, পাশাপাশি সে তার নিজের যত শখ ইন্টারেস্ট রয়েছে সেগুলো পূরণ করছে। আর একই দেশে আমরা অনেকেই অনেক বড় বড় ভার্সিটি থেকে পাশ করে বের হচ্ছি, বের হয়ে দেন আমরা 20,000 টাকার চাকরির জন্য বছরের পর বছর আমরা ঘুরছি, সিভি ড্রপ করছি, বাট আমাদের চাকরি হচ্ছে না। বড় ভার্সিটি, নামজাদা ভার্সিটি, ভালো ভার্সিটিতে পড়া ভালো, এটাতে কোনো দোষ নেই, আমি এটা অ্যাপ্রিসিয়েট করি। কারণ তুমি একটা ভালো প্রতিষ্ঠানে পড়বে, সেই জন্য তোমার কিছু যোগ্যতা দরকার। হ্যাঁ, আমাদের অ্যাডমিশনে আমাদের ভালো করা লাগে, অ্যাডমিশনে যদি আমরা চান্স পাই দেন না আমরা ভর্তি হতে পারি। তার মানে বলা যায় কি, তোমার ভিতরে সেই ক্যাপাবিলিটি রয়েছে, বাট এর পরের যে স্টেপগুলো সেইটা যদি তুমি ঠিকমতো না করতে পারো, তোমার অতটুকু ক্যাপাবিলিটি দিয়ে ভার্সিটিতে পড়ার যোগ্যতা দিয়ে তুমি আসলে তেমন কিছু করতে পারবে না। এখন প্রশ্নটা হলো, তুমি আসলে পড়ে কি করবে? ধরো তুমি বুয়েটে ভর্তি হলে, বা তুমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলে, তুমি নর্থ সাউথে ভর্তি হলে, তুমি ব্র্যাকে ভর্তি হলে, ভর্তি হয়ে তুমি পাশ করবে, পাশ করে বের হয়ে তুমি আসলে কি করবে? চাকরি, অথবা ব্যবসা, অথবা এন্টারপ্রিনারশিপ, এগুলোই তো। যেটাই তুমি আসলে করতে চাও না কেন, তোমার কি দরকার? বিষয়ভিত্তিক স্কিল। তার মানে তোমার সার্টিফিকেট তোমাকে চাকরি দিবে না, তোমার ভার্সিটি তোমাকে চাকরি দিবে না, তোমাকে চাকরি কে দিবে? চাকরি দিবে তোমাকে তোমার বিষয়ভিত্তিক স্কিল, তোমার লার্নিং অ্যাবিলিটি এবং তোমার কমিউনিকেশন। ধরা যাক দুজন একসাথে জব খুঁজছে, এর মধ্যে একজন হচ্ছে তার রেজাল্ট বেশ ভালো, সে ভালো ভার্সিটিতে পড়ালেখা করেছে, হ্যাঁ, তার ভালো সার্টিফিকেট রয়েছে সে। তো আরেকজন হচ্ছে তার মোটামুটি রেজাল্ট, বা এমনও হতে পারে সে হয়তো পড়ালেখা কমপ্লিটও করেনি, সে হয়তো গ্র্যাজুয়েশন কমপ্লিটও করেনি, কিন্তু তার নির্দিষ্ট বিষয়ে বিষয়ভিত্তিক স্কিল রয়েছে। সে হয়তো ভিডিও এডিটিংয়ে ভালো, এক্সপার্ট, অথবা সে হয়তো ডিজিটাল মার্কেটিংয়ে ভালো, হ্যাঁ, এরকম তার বিষয়ভিত্তিক স্কিল রয়েছে। আরেকজন জাস্ট পড়ালেখা করে বের হয়েছে, তার তেমন কোনো বিষয়ভিত্তিক স্কিল নেই। তো চাকরির বাজারে আসলে কে এগিয়ে থাকবে বলে তোমার ধারণা? তো চাকরির বাজারে এগিয়ে থাকবে এই যে দ্বিতীয় যে ব্যক্তিটি রয়েছে, যার হয়তো সার্টিফিকেটও তো ভালো নয়, রেজাল্টও তো ভালো নয়, বাট বিষয়ভিত্তিক স্কিল রয়েছে সে। কারণ যারা জব দিবে তার আমার সার্টিফিকেটটার দরকার নাই, তার কি দরকার? তার দরকার আমাকে দিয়ে যে কাজগুলো সে করাবে আমি সেই কাজগুলো ভালো করে করতে পারবো কিনা। তো এতক্ষণ অনেক কথাই বললাম, তো এই কথাগুলো থেকে আমার মনে হয় যে তোমার মাথায় কিছু প্রশ্ন ঘোরা দরকার। নাম্বার 1, যে আমি কি আসলে সত্যিই কেরিয়ার রেডি? বা আমি যদি কেরিয়ার রেডি না হয়ে থাকি, কিভাবে আমি কেরিয়ার রেডি হতে পারি, বা কিভাবে আমি আমার কেরিয়ার গোল সেট করতে পারি, এবং আমার কেরিয়ার গোল যে আমি সেট করেছি সেটার জন্য আমার আসলে কি কি স্কিল লাগবে নিজেকে রেডি করার জন্য, এবং সেখান থেকে সবার আগে কোন স্কিলটা আমার ডেভেলপ করা দরকার, বা আমি কোন কেরিয়ার পাথটা গেলে আমার জন্য সব থেকে বেটার হবে, এবং আমি যে এখন ভার্সিটিতে পড়ছি এখন আসলে পড়াশোনার পাশাপাশি আমার কি করা দরকার। আমার মনে হয় যে তোমার মাথায় এই প্রশ্নগুলো ঘোরা দরকার, এবং এই প্রশ্নগুলোর উত্তরও বের করা দরকার। তো আমি বলবো যে আমরা যেখানেই পড়ছি না কেন, আমি যে ভার্সিটিতেই পড়ি, সরকারি বেসরকারি, তো পড়ালেখার পাশাপাশি আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি আমার কেরিয়ার গোলটা সেট করে ফেলবো। আমি আসলে কোন কেরিয়ারে যেতে চাই, কোন দিকে যেতে চাই, কোনটা আমার জন্য বেটার হবে, এই প্রশ্নের উত্তর বের করাটা আমাদের সবার জন্যই আসলে অনেক বেশি জরুরি। এইটা ইনশাল্লাহ আমরা আমাদের গ্র্যাজুয়েশন থাকাকালীন অবস্থায় আমরা বের করে ফেলবো। দেন আমরা ওই অনুযায়ী আমাদের কেরিয়ার রোড ম্যাপটা বানাবো। তো কেরিয়ার বিষয়ক পরামর্শের জন্য আমার একটা গ্রুপ রয়েছে ফেসবুকে, নেক্সট লেভেল কেরিয়ার। তো তোমরা এই গ্রুপে জয়েন করতে পারো, এখানে আমি কেরিয়ার নিয়ে বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে থাকি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে।